রোজা। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও ভাতা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও ভাতা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত।
কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক।
পরিচালনা ও সম্পাদনা ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও ভাতা এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও ভাতা এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে
তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ: নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ: নিজেই চাকর নিজেই মনিব
নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লিখে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ: নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লিখে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত।
কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লিখে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ইগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ইগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ইগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডি আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লিখে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ইগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ইগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক।
পরিচালনা ও সম্পাদনা। ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা। এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা, যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লিখে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা। ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা। এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা, যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট, এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলে লিখে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসাবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে
তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডি আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিংকে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ: নিজেই চাকর নিজেই মনিব নাটকের 5ম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডি আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিংকে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ: নিজেই চাকর নিজেই মনিব
নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও ভাতা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ: নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরসের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাঈম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও ভাতা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
হ্যালো কাছের মানুষজন, ওয়েলকাম টু বাংলা নাটক হাউস। পরিচালনায় ঈগল টিম, প্রযোজক কাজী আহমেদ, চিত্রনাট্য ইয়াসিন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কিসের কথা বলছি। আজকে আমরা কথা বলবো নিজেই চাকর নিজেই মনিবের পর্ব 5 নিয়ে। ধরন সামাজিক হাস্যরস্য স্নাতক নাটক। মোট পর্ব 5 চলছে। ভাষা বাংলা। প্রকাশ ঈগল মিউজিক এর ইউটিউব চ্যানেলে। কাহিনী সারসংক্ষেপ। নিজেই চাকর নিজেই মনিব নাটকের পঞ্চম পর্বেও আগের মতোই চলমান সামাজিক বাস্তবতা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতারণতা, হাস্যরস্যের এক অসাধারণ মিশ্রণে দেখা যায়। মূল চরিত্র হিসেবে একজন তরুণ যে নিজের ভাগ্য গড়তে গিয়ে অন্যের বাড়িতে চাকরি নেয়, কিন্তু পরিস্থিতির চাপে কিংবা নিজের চালিকার কারণে নিজেই হয়ে ওঠে সেই বাড়ির নিয়ন্ত্রক বা মনিব। এই পর্বে দেখা যায় তার অবস্থান আরও জোরদার হয়েছে এবং সে নানা ধরনের পরিকল্পনা করে পুরো পরিবারের প্রভাব বিস্তার করতে থাকে। তবে এর মাঝে তার কিছু মানবিক দিকও উকি দেয়, যা নাটকটিকে দেয় আবেগের ছোঁয়া। উল্লেখযোগ্য দিক: চিত্রনাট্য ও সংলাপ। ইয়াসিন নাইম এর লেখা চিত্রনাট্য ছিল সাবলীল ও সমসাময়িক। সংলাপগুলো দর্শকদের মাঝে হাসি ও ভাবনার খোরাক যোগায়। অভিনয়: প্রত্যেক অভিনেতা অভিনেত্রী স্ফূর্ত অভিনয় করেছেন। বিশেষ করে প্রধান চরিত্রের যিনি ছিলেন, তার অভিনয় ছিল প্রাণবন্ত ও পরিপক্ক। পরিচালনা ও সম্পাদনা: ঈগল টিমের পরিচালনা যথারীতি পেশাদার এবং গতি ও গ্রাফিক্সের ব্যবহার নাটকটিকে উপভোগযোগ্য করেছে। চিত্রায়ন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগ ও কমেডিক আরও প্রাণবন্ত করেছে। দর্শকদের অনুভূতি ও বার্তা: এই নাটকের সামাজিক বাস্তবতার অনেক দিক তুলে ধরে, যেখানে একজন সাধারণ মানুষের বুদ্ধি ও কৌশল দিয়ে নিজের অবস্থান তৈরি করার গল্প আছে। নাটকটি মানুষকে শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের আত্মবিশ্বাস ও চতুরতা থাকলে অনেক কিছুই সম্ভব। সমালোচনা: যা আর ভালো হতে পারত। কিছু দৃশ্য একটু অতি নাটকীয় মনে হতে পারে। কমেডি ও আবেগের মাঝে ব্যালেন্স কিছু জায়গায় একটু নষ্ট হয়েছে। নাটকটির রেটিং পয়েন্ট: এটা আমার ব্যক্তিগত 8.5/10, মানে 10-এর মধ্যে 8.5। সামাজিক বার্তা ও হাস্যরসের জন্য উপভোগযোগ্য নাটক। প্রয়োজনে আমি নাটকের পর্ব লিস্ট কাস্টের মাধ্যমে ইউটিউব চ্যানেলের লিঙ্কে থাম্বনেল সাজিয়ে দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই দিব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যেন সবার আগে তুমি রিভিউ পেতে পারো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।